নমস্কার সবাইকে। ওয়েলকাম টু এসআর ফিশিং বেঙ্গল। তো অনেকদিন যাবতীয় আমরা ভিডিও দিতে পারিনি, তার কারণ আমি কমিউনিটিতে শেয়ার করেছি। আমার মায়ের একটু অপারেশন ছিল, আর মানে নিয়ের অপারেশন হয়েছে হাঁটুর। আর আমারও একটু দাঁতে ব্যথা ছিল, ওর জন্য দাঁতের অপারেশন আমি করেছি, ওই কারণে একটু ভিডিও দিতে লেট হলো। তার মাঝখানে আপনারা দেখতে পেয়েছেন, না তো আমি ওই টুকটাক মাছ ধরেছি, দুদিন এমনি হাত ছিলতে ঠিকঠাক রেজাল্ট পেয়েছি। যে স্পেশাল মশলাটা আমি দিব বলেছিলাম ভিডিওর ফার্স্টে, তো সেই মশলাটাই আজ আমি নিয়ে চলে এসেছি। তো একবার এখানে দেখে নিন, এটা মৌরি আছে, এটা আছে কোকোনাট পাউডার, এটা হচ্ছে সিময়ের যে পায়েস তৈরি হয় সেই সিময়, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর এটা হচ্ছে আমার নিজেই বানালাম আমি, আপনারা কিনে নিতে পারেন অনলাইন। এটা হচ্ছে হানি পাউডার, মধুর পাউডার, যেটা আমি নিজে বানিয়েছি সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব। আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, আপনারা ভ্যানিলা পাউডারও মানে এসেন্সের পাউডারটাও ব্যবহার করতে পারেন। তো আমি পরিমাণগুলো সব আপনাদেরকে আহ, নিচে আমি মানে ডেসক্রিপশনে লিখে দেবো, আর সাবটাইটেলও আসবে, আপনারা দেখে নিন। তো এই কটা জিনিস আপনারা ভেজেন না, আপনারা যদি চালটা আর ইয়েটা যদি হালকা এমনি তাতিয়ে নিতে চান সেটা করতে পারেন, বাট আমি ওটা কোনোটাই করব না। আমি নর্মালি এগুলো সব মিক্সিতে গ্রাইন্ড করে নেবো, দিয়ে আমি ওটাকে মিশাবো এটার সাথে। আর ভ্যানিলা এসেন্সটা কত কি সেটা আপনি আমার মানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, একটু বলবো। না, বলবো। আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি মিক্সির নিলাম, ফার্স্টে আমি মৌরি নিয়ে নিচ্ছি, 60 গ্রাম মতন মৌরি আছে, বাকিগুলো আমি জানিয়ে দিচ্ছি কত কি করে আছে। আমি মিক্সিতে নিয়ে নিই, দিয়ে আপনারা পুরোটা দেখে নেন। একদম দেখুন মিহি দানা হয়ে গেছে। একদম মিহি দানার মতন করে নিতে হবে আপনাদের। এবার আমি এই সিমই আর চালটা নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি, এলাইচ বা কিছু, মৌরির যেটা ফ্লেভার সেটাতেই হবে ভালো, ইয়ে রেজাল্ট বা আশা করি ভালো হবে। এটাকে আপনারা সাদা পাউডারও বলতে পারেন, প্লাস আপনারা ওই মশলাও বলতে পারেন, যেটা ইচ্ছা। পাউডারই এটা বলা চলে, কারণ কি কোনো রকম আমি ভাজাভুজি করিনি এটাতে। এই যে এটা আমি আবার মিক্স করে নেবো ভালোভাবে। একবার দেখে নিব মিক্স হয়েছে কিনা। খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এটা আমি এবার মিশিয়ে দেবো এর মধ্যে। এবার এই গোটাটাকে মিশিয়ে নিয়ে একটু। এবার আমি এইটা মিশিয়ে দেবো। এটা হচ্ছে হানি পাউডার, এটা আমি একটু মিশিয়ে দেবো এর মধ্যে। এটা ঠিকভাবে আর একটু গুঁড়ো হতো, আর একটু ঠান্ডা করতে হতো, যেটা আমি বানিয়েছিলাম ক্যারামেলাইজ করেছিলাম, ওটা আর একটু ঠান্ডা হলে হয়ে হতো, পুরো মিহি দানা হয়ে যেত এটা। বা আপনারা এটা একটু এটার সাথেও ইয়ে করে মিক্স করে নিতে পারেন।
তাহলে বেশি ভালো হবে। আমি পরিমাণগুলো আপনাদেরকে বলে দিচ্ছি পুরোটাই, সাবটাইটেলে দেখে নিতে পারবেন পরিমাণগুলো পুরো। এবার আমি কোকোনাট ডাস্টটা যেটা আছে সেটা দিয়ে দেবো। আপনাদেরকে টোটালটা একদম পাউডারের মতন করে নিতে হবে, একটুও দানা দানা থাকলে চলবে না। আমি আরেকবার করব, পুরোটাই মিক্স করব আমি আরেকবার। আচ্ছা, তার মাঝখানে আরেকটা কথা বলে নিই, এটা কিন্তু গুড় না, এটা আমি হানিটাকে মানে মধুটাকে ফার্স্টে আমি ফুটিয়ে নিয়েছি, ক্যারামেলাইজ করে নিয়েছি। তারপরে ওটাকে এমনি একটা স্টিলের থালায় এটাতে ছড়িয়ে দিয়ে আমি ওটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করতে দিয়েছিলাম। তারপরে যখন ওটা ঠান্ডা হয়ে গেছিলো একদম কাঁচের মতন হয়ে যাবে, যে ভেঙে ওটাকে আমি মানে ময়েশ্চার থাকে যেহেতু, ওর জন্য একটু আটা মিশিয়ে নিয়ে আমি আটার সাথে এটাকে গ্রাইন্ড করেছিলাম, তো এরকম একটা ইয়ে এসেছিলো, একটু মাখা মাখা টাইপেরই। তারপরে আমি মৌরিটার সাথে যখন আপনারা মিশাবেন তখন এই মৌরিটাকে তুলে নেবেন, ওর মধ্যে দিয়ে মিক্সি করে নেবেন, একদম মিহি গুঁড়ো হয়ে যাবে। এবার আমি ভ্যানিলা এসেন্সটা, আপনারা কিন্তু বেশি করবেন না কম করবেন না, যতটা দেখাচ্ছি ততটাই দেবেন। এই দেখুন, একটু সাইডে তুলে নেবেন একটা থালায়, এমন একটা থালায় তুলে নেন, যে ভ্যানিলা এসেন্সটা আপনার একদম সামান্য, একদম মানে ড্রপের মতনই দেওয়া উচিত। আমি ওই 3 ফোঁটা মতন দেবো, বাস। আগে এটাতে মিশিয়ে নেবেন, দিয়ে এবার আপনাদের পুরো মিক্সচারটা যেটা আছে সেটার মধ্যে মিশিয়ে নেবেন। আপনারা যখন শুকবেন তখনই বুঝতে পারবেন এটা কি জিনিস তৈরি হচ্ছে। আমি আরেকবার মিক্স করে নিব পুরোটাই, আপনারা দেখে নেন। কিছুটাও বাদ দিবেন না, পুরোটাই নিবেন। পুরো জিনিসটা কোনোটাই নষ্ট করে লাভ নেই, পুরো যে মিক্সচারটা হয়েছে সেটা পুরোটাই নিবেন। এই যে এটা আমি মিক্স করে নিবো এবার, দেখে নিন আপনারা। এই যে পুরো এরকম মিহি গুঁড়ো হয়ে যাবে, একদম নরম টাইপের একদম। আরো যদি পাউডার আপনারা করতে পারেন আরো পাউডার করে নেবেন, খুব ভালো হবে তাহলে বিষয়টা। এবার গন্ধটা শুকে নিই, দারুণ ফ্লেভার বেরিয়েছে, ভ্যানিলা আর মৌরি টাইপের একটা ফ্লেভার। আপনারা এটা মশলা হিসাবেও দিতে পারেন, যখন টোপ মাখিয়ে নিলেন তারপরে অল্প ওই 25 গ্রাম মতন দিলেন, বা আপনারা একদম গায়ে পাউডার টাইপেরও দিতে পারেন, মানে গায়ে মাখিয়ে ফেললেন টোপের গায়ে, সেটা আপনারা করতে পারেন। আপনাদের যেটা ইচ্ছা যেটা সুবিধা হবে সেটা করতে পারেন। আমি এটা টোপের মধ্যে মিশিয়ে নিই অল্প, মাঝে মাঝে পাউডারও দিই, ওটার একটা মানে কারণ আছে কখন কি দিতে হয় কি দিতে হয় না। মানে একটু যখন রোদ থাকবে তখন এটা দেওয়ার চেষ্টা করবেন, মানে যখন একটু ঠান্ডা থাকবে তখন এটা না দিলেও চলবে। হ্যাঁ, শীতকালে টোটালি ডিফারেন্ট,
শীতকালে যখন ওই সকালের রোদটা থাকবে সেম, শীতকালেও ওই সকালের রোদটার মধ্যেই দিতে থাকবে। ওভারঅল ঠান্ডা থাকবে টেম্পারেচার, বাট ওই একটু রোদ পড়লেই তখনই দিতে হবে, গরমকালে হোক কি শীতকালে হোক। রোদটা ম্যান্ডেটরি এটার জন্য। তো এরকম ভাবে পাউডারটা আপনারা বানিয়ে নেবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। কেমন কি রেজাল্ট পাবেন জানাবেন আমার। আমি মোটামুটি ভালোই রেজাল্ট পেয়েছি এটা থেকে। তো ওর জন্যই দেখুন এতটা জিনিস বানালাম নষ্ট তো করার জন্য না, আশা করি কাজেই লাগবে আর কাজ হবেও এটাতে। আপনারা একবার ট্রাই করে দেখেন। আমি পরিমাণগুলো দিয়ে দিব, আপনারা যদি এর থেকেও অল্প বানাতে চান তাও বানাতে পারেন। আমি অল্প করেই বানিয়েছি, কারণ কি এটা বেশি বানিয়ে লাভ নেই। এটা মোটামুটি ওই মানে কি বলবো, ওই মাসখানিক মতন ঠিকঠাক থাকে। মাসখানিকের পরও ঠিকঠাক থাকে, কেন কি কোনো ভাজাভুজি কিছু নাই। রাখতে পারেন, আপনারা একটা সিল কন্টেনারে রাখতে হবে, মানে এয়ার টাইট কন্টেনারে, তাহলে জিনিসটা ভালো থাকবে, অনেকদিনই চলে। আমার ওই মাসখানিকের মধ্যে আসলে শেষ হয়ে যায় আমার, আমি ব্যবহার করি তো আমার মাসখানিকের মধ্যে শেষ হয়ে যায়, ওর জন্য বললাম। তার বেশি আমি মানে রাখিনি তো আমি জানি না, ওই কারণে। এবার আমার আন্দাজে কোনো মানে এটাতে কি বলবো, কোনো রকম মানে আহ, ভাজা কিছু নাই বা তেল জাতীয় কিছু নাই, তো এটা চট করে নষ্ট হওয়ার কথা না। তো আপনারা এয়ার টাইট কন্টেনারে রাখবেন, আশা করি থেকে যাবে, অনেকদিনই থেকে যাবে। তো আরেকটা কথা যেটা আপনাদের সাথে ছিল, আমি লাল বাকড় আর সাদা বাকড় বানিয়েছি, মানে পরিমাণ করে বানিয়েছি। এবার আপনাদেরকে ওটা, আমি ভাবছি যে এতদিন পর ভিডিওটা দিলাম, তো আপনাদের জন্য একটা ভালো জিনিস আমি যাতে নিয়ে আসতে পারি, ওর জন্য আমার এই ভাবনাটা। তো লাল বাকড় আর সাদা বাকড় আমি প্রথম 30 জন যে আমার কমেন্ট করবে তাদেরকে আমি ফ্রি একটা করে স্যাম্পেল দিব, 100 ml স্যাম্পেল, ফ্রি স্যাম্পেল দিব আমি, লাল বাকড় সাদা বাকড়। আপনারা মেনশন করে দিবেন কোনটা আপনাদের দরকার, মানে পার পার্সন একটা করেই যাবে 100 ml, মানে সেটা সাদা বাকড় একটা হোক কি লাল বাকড় একটা হোক, দুটো করে না। মানে একজন দুজন দুটো চাইলো লাল বাকড় সাদা বাকড়, সেটা আমার জন্য সম্ভব হবে না, কারণ কি ফ্রি স্যাম্পেল আমি দিব। আপনারা কেমন ফলাফল পাবেন ওটাতে আমাকে একটু অবশ্যই জানাবেন। আমি আগামী দিনে ভেবেছি যদি রেজাল্ট আপনারা ভালো পান, ওর জন্য আমি ফ্রি স্যাম্পেল দিচ্ছি, কারণ কি একটা জিনিস টাকা দিয়ে নিয়ে সেটা কাজ করলো না, সেটা কোনো মানে নেই। আর যেটা আমি আগেও বলেছি যে আমি কমিউনিটি ভালো বানাতে এসেছি, মানে মাছ ধরার এই পুরো ইয়েটাই অনেক চিটারি, অনেক স্ক্যাম, অনেক ফ্রড চলে। তার মাঝখানে আমি একটু এটাকে ঠিক করার জন্য আমি এই মানে ভাবনাটা ভেবেছি যে আপনাদেরকে ফ্রি স্যাম্পেল দিলাম, খুব ভালোভাবে বানিয়েছি, ওটা নিয়ে কোনো টেনশন করবেন না। আশা করি স্মেল করলে আপনারা বুঝতে পারবেন, বন্ধুরা এখন নিবেন যখন আপনাদের কাছে চলে যাবে ওটা। তো আপনারা ব্যবহার করে দেখবেন কেমন কি লাগছে আপনাদের, আমাকে অবশ্যই কমেন্টে জানাতে হবেই। আশা করি জানাবেনও আপনারা কেমন কি ফলাফল পাচ্ছেন, কেমন কি না। একটু শীতকালও পড়ে গেল, একটু কম রেজাল্ট হতে পারে গরমকালের তুলনায়। আপনারা যদি কেউ একটু স্টোর করে আমাকে 4 মাস 5 মাস বাদেও জানাতে চান, কোনো বিষয় না, ওটা টিকে যাবে দুটোই। সাদা বাকরটা অনেকদিনই টিকবে, আর লাল বাকরটা যেহেতু রিসেন্ট বানানো 8 মাস মতন টিকে যাবে আমার। তো আপনারা কখন কি ব্যবহার করবেন, আর যে ব্যবহার করে কোনো যদি রেজাল্ট পান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আমার একটা নাম্বার ছেড়ে দেবো, যদি কোনো মাছ পান সেটা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনার ছবি সমেত ওটা আমি ভিডিওতে দিতে পারবো। আর এতটাই বলার ছিল, আশা করি আপনারা আমার এই স্পেশাল মশলাটা, স্পেশাল মশলা, স্পেশালি মশলা, এরকম মশলা আশা করি দেখেননি কোনোদিন। তো ইউজ করেন, যদি কেমন কি মানে লাগছে ফলাফলটা আমাকে জানিয়ে। তো এই মশলাটা আশা করি আপনাদের ভালো লাগলো, আপনারা ব্যবহার করে দেখেন, তারপরে অবশ্যই আরো ভালো ভালো লাগতে পারে, কি খারাপ লাগতে পারে। তো পুরোটাই উপরওয়ালার মানে দান যেটা হবে আর কি। আর লাল বাকরের যেটা সাদা বাকরের যেটা বললাম, আমাকে প্রথম 30 জন যেটা কমেন্ট জানাবে তাদের নাম্বারটা আর অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দিবেন কমেন্টে, বা যদি আপনাদের কোনো প্রাইভেসি কোনো বিষয় থাকে আমি নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপের একটা, সেখানে আপনারা পাঠিয়ে দিন, আমি থ্রু কুরিয়ার আমি ওটা আপনাদেরকে পাঠিয়ে দিব। ধন্যবাদ, এখানে আজকে থামলাম। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ক্ষমা করবেন এতদিন পর ভিডিওটা দিলাম, কারণ কি আমি ভিডিও স্টার্টিং এ বললাম আমার একটু অসুবিধা হয়েছিল, ওই কারণে ভিডিওটা দিতে আমার দেরি হলো। এর পর পর ভিডিও আসতে থাকবে, নতুন রিলের ভিডিও আসতে চলেছে, রিলের রিভিউ দিব আমি। আর মাছ ধরার টুকটাক ছোট ছোট হাত ছিপ নিয়ে বা এরকম মানে ভিডিও আমি দিতে থাকবো। আমি রিসেন্টলি এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি, আমি এখন একটু ব্যাঙ্গালোরে আছি, তো সেখানে আমি একটা লেক পেয়েছি, বিল পেয়েছি, সেখানে আমি অল্প স্বল্প মানে টুকটাক মাছ ধরছি। আছে টুকটাক সাইজের মাছ, তেলাপিয়ার একটু বেশি ইয়ে আছে, তেলাপিয়া জিও। আপনাদের পুরোটা আমি দেখিয়ে দিব কেমন কি হচ্ছে। আমি এই শনিবার বা রবিবার আর একটা ভিডিও দিব মাছ ধরার, আর তার মাঝখানে হয়তো আমি রিলের একটা রিভিউ, দারুণ দুটো রিল আমি আপনাদের দেখাবো।
রড তারপরে আসবে। আমি সবটাই দেখিয়ে দেবো, আপনারা থাকেন আমার পাশে। আমি একটা বড় ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে আমাকে এই 4টে এলাচ দিতে হতো এর মধ্যে। এটা 250 গ্রাম মতন হয়েছে। এর মধ্যে এই 4টে এলাচ কিচ্ছু না, এটাকে আমি নর্মাল মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। এই যে একটু মশলা ভরে দিলাম, আমার মশলাটা ভরে দিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে ফেলবো। ক্ষমা করে দিবেন, আমি একদমই ভুলে গেছিলাম, আসলে অনেক কিছু করছিলাম, মাথায় ছিল না। এই যে এবার একটু মিশিয়ে নেন এটাকে, এলাচগুলো যাতে ভালো করে একদম মিশে যায় সেটা দেখে নেবেন। এবার একটু গন্ধটা শুকে নেবেন, দেখবেন দারুণ একটা ফ্লেভার পাবেন। তো ক্ষমা করে দিয়ে 4টে এলাচ অবশ্যই মিশিয়ে নিয়ে, তাহলে যেই মানে না তো পুরো মশলাটাই কিন্তু মানে সেই আধুরা থেকে যাবে যেটাকে আর বলে। তো অবশ্যই মশলাটা মিশিয়ে নিয়ে। ধন্যবাদ। তো আমরা এখানে মধু নিয়ে নিয়েছি, দেখুন ওই 300 গ্রাম মতন মধু নিয়েছি, 310 গ্রাম মতন। ওটাকে এখন ফুটাচ্ছি, জাল দিচ্ছি ভালোভাবে, যতক্ষণ না মানে একদম ক্যারামেলাইজ করতে হবে জিনিসটাকে। একটু কালো হয়ে আসবে, তবে পুড়িয়ে দিলে হবে না, কিন্তু পুড়ালে একদমই চলবে না। একদম অল্প আঁচে আস্তে আস্তে জাল দেন, নাড়াতে থাকবেন কন্টিনিউ। দিয়ে এরকম একটা স্টিলের থালায় রুম টেম্পারেচারে একদম পুরো ঠান্ডা করে দেবেন। একদম দেখবেন কাচের মতন হয়ে যাবে, তখন ভাঙতে পারবেন, মানে এক বাড়ি দিলেই ভেঙে যাবে পুরো কাচের মতন। তখন ওটাতে অল্প আটা মিশিয়ে নিন, কারণ কি এটাতে ময়েশ্চার থাকবে, তো ভালোভাবে মিশবে না। অল্প আটা মিশিয়ে নিয়ে গ্রাইন্ড করে নিয়ে পাউডার হয়ে যাবে। ধন্যবাদ।